আসসালামু আলাইকুম। সবাইকে শুভ সন্ধ্যা জানাচ্ছি। আজকে ছুটির দিন, সবাই মোটামুটি দুই দিন ছুটি যাচ্ছে, ভালোই সময় কাটাচ্ছেন। আসলে আমার কোনো ছুটি টুটি নাই, আমার ব্যস্ততা লেগেই থাকে। তো যাই হোক, কথা লম্বা করবো না আজকে, খুব দ্রুততার সহিত আপনাদের বেশ কিছু শেয়ার অ্যানালাইসিস এসেছে, সেখান থেকে বাছাই করে আমি 15টার মতো শেয়ার দেওয়ার চেষ্টা করব। যাদেরগুলো যায়নি তারা মনে করবেন যে ওগুলোর গুরুত্ব বা এটি কম, যেটার কারণে আমি দিতে পারিনি। আমি গুরুত্বপূর্ণ শেয়ারগুলো যেগুলো অ্যানালাইসিস না দিলে নয়, সেগুলো করেছি। শত শত কমেন্টস, আপনাদের কমেন্টস দেখে আসলে ভালো লাগছে। এখন চলুন আমরা একটা অ্যানালাইসিসটা শুরু করি। একজন অ্যাডভ্যান্টের কথা বলেছিলেন, অ্যাডভ্যান্টের প্রেজেন্ট সিচুয়েশন। আমি এখানে অনেকগুলো ইন্ডিকেটর ব্যবহার করেছি। ইন্ডিকেটর ব্যবহার করলে আমার জন্য সুবিধা কথা বলতে, তাই সেই কারণে আমার এগুলো ড্র করা আছে আগে থেকে। তো অ্যাডভেন্টের আমরা অবস্থা দেখছি গত 3 দিন মার্কেটের সাথে তাল মিলিয়ে প্রাইস বেড়েছে। এটা সর্বনিম্ন লো যেটা ছিল 22 টাকার কাছাকাছি, সেই লোয়ের কাছে 22 টাকা 70 এসে কিন্তু এখন 24 টাকা 40 পয়সা। এটার মেজর রেজিস্ট্যান্স আছে 25 টাকা 50 পয়সা। তো মার্কেট আমরা সামনের সপ্তাহটায় আরও 150-200 পয়েন্টস পজিটিভ পাবো, আর সব কিছু ইন্ডিকেটরই আমাদের এখন পজিটিভ। মার্কেট কোনোভাবে খারাপ হোক এটা আমরা চাই না, মার্কেট ভালো যাক, সাথে আমরা কিছু টাকা পয়সা ইনকাম করি। আমরা অনেক লস করেছি। এখন চলুন, একজন এশিয়াটিকের কথা বলেছেন। এশিয়াটিক ল্যাবরেটরিজ কয়েকদিন থেকে এটা ডাউনে গিয়েছে, এমনকি গত 2 দিন এটা ডাউন ট্রেন্ড শেষ করে বাজার মোটামুটি একটা সাপোর্ট পেয়েছে। তো সেই সাপোর্টটা সেটাকে আমি কতদিন বলেছি, এটা ট্রেন্ডে যেতে হলে মিনিমাম 47-48 টাকায় আসতে হবে। তো এক ভাই বলেছেন যে তার 48 টাকায় কেনা, তো তিনি যে জায়গায় কিনেছেন সেখান থেকে মূলত শেয়ারটা আসলে ডাউনে চলে আসে। তো অপেক্ষা করতে হবে, অপেক্ষা করলে সবগুলো রেজাল্টই আসবে, বিকল্প নাই, আমরা বুঝি। অপেক্ষা করেন, আশা করি আপনিও আপনার প্রত্যাশিত জায়গায় যেতে পারবেন। ওএল, আমরা ট্রেডিং শেষে আমরা আমাদের ইন্ডেক্সের মান্থলি এবং উইকলি চার্টটা আমরা দিব, যেহেতু মাসও শেষ, সপ্তাহ শেষ হয়েছে এবার একসাথে। অলিম্পিক অ্যাক্সেসরিজ, এর আগে আমি মোটামুটি অ্যানালাইসিস দিয়েছিলাম, সেখানে বলেছিলাম সেই সাইডের মুভমেন্ট হচ্ছে, এমনকি এবার সাইডের মুভমেন্ট কমপ্লিট করে যেহেতু মার্কেট পজিটিভ যাচ্ছে, সে রেসিস্ট্যান্স ব্রেকআউট করতে পারলে কিন্তু নতুন উচ্চতায় যাবে। সে 15 টাকায় হচ্ছে ওর মেজর রেসিস্ট্যান্স, 14 টাকা 50 পয়সা। এই রেসিস্ট্যান্সটা পার করতে পারলে উপরের দিকে যাবে, আদারওয়াইজ এই ছোট্ট জায়গাটার মধ্যে ঘুরপাক খাবে। আপ্তাবটো আমি সাপোর্ট বলছি না, এটা কারণ হচ্ছে রিসেন্টলি আমাদের, আপনারা জানেন 3% যে ইস্যুসটা ছিল সেটা অলরেডি উজ্জ্বল হয়েছে। গত বৃহস্পতিবার থেকে আমরা মার্কেটে একটা অ্যাক্টিভ পেয়েছি। তো উঠে যাওয়ার পরে মার্কেট যে চমৎকারভাবে ঘুরে দাঁড়িয়েছে, সেটার জন্য এসএসসিকে বা ডিএসসিকে, এটার সাথে সংশ্লিষ্ট যারা আছে, নতুন চেয়ারম্যানকে ধন্যবাদ না জানিয়ে পারবো না। এটা ছাড়াও আরও কিছু শেয়ার ফ্লোরে ছিল, সেগুলো ছেড়ে দেওয়া হয়েছে। আমরা যেহেতু যে শেয়ারগুলো ছেড়ে দিয়েছে সেগুলো মোটামুটি 60-70% পড়ে গেছে। এখন যে নতুনগুলো দিয়েছে সেগুলো তার যৌক্তিক একটা কারেকশন হয়ে হয়তো আবার বাড়বে, শুধু ভ্যাকসিন করে এখন বাকি রয়ে গেছে। আচ্ছা চলুন, আপ্তাবটোর আমরা যে লাইফ সাইকেলটা পেয়েছিলাম, সেই লাইফ সাইকেল কমপ্লিট করে একটা উত্থানে গেছে। সেই উত্থানের পরে এখন মোটামুটি আবার সে বাড়ার চেষ্টা করছে। আমরা আপ্তাবটোর, আমি এর আগে গত সপ্তাহে একটা চার্ট দিয়েছিলাম, সেখানে আপ্তাবটো চ্যানেল মেনটেন করলেও এখনও আমার কাছে কেন জানি মনে হচ্ছে শেয়ারটা যদি কোনো কারণে 42-43 টাকা পার করতে না পারে, আবারও কিন্তু এটা 33-34-এ চলে আসবে। তো সেটার জন্য এখনই আসবে আমি সেটা বলছি না। এখন যেহেতু পুরো বাজারটা ঊর্ধ্বমুখী, এখানে ভলিউম কম, বাজারের সাথে তাল মিলিয়ে শেয়ারটা এখন চলছে না। তো যেটার কারণে 42-43 যদি পার হয়ে যায় তাহলে ভালো, আদারওয়াইজ এটার 33-70-80-তে আমরা আবার পাবো। नहीं
নাইহি ক্যাপ, নাইকি ক্যাপের ক্ষেত্রে নাইকি ক্যাপ অনেক নিচে এসছে, সে নিচে অনুসারে নাইহি ক্যাপের আমরা এর আগে যে চ্যানেলটা পেয়েছিলাম সেই চ্যানেল অনুসারে এখনো মিড চ্যানেলটা পার করতে পারিনি। তবে গত 2 দিনে আমরা যেভাবে মুভমেন্ট হতে দেখেছি, একটা রিভার্সাল ক্যান্ডেল করেছে, এমনকি সাথে একটা চমৎকার গ্রিন ক্যান্ডেল করেছে। এই 3টে ক্যান্ডেল মিলে একটা চমৎকার একটা পূর্ণাঙ্গ আপট্রেন্ড ক্যান্ডেল, আপট্রেন্ডই একটা প্যাটার্ন তৈরি করেছে। এই প্যাটার্ন অনুসারে আগামী দিন এই শেয়ারটা যদি হলটেটও হয়ে যায়, আমরা অবাক হওয়ার কিছু থাকবে না। হলটেট না হোক, অ্যাটলিস্ট অনেক বড় ধরনের উত্থান হবে, এটা বলা যেতে পারে শেয়ারটাতে। তারপর লিজিং থেকে ন্যাশনাল হাউজিং ফিন্যান্স সম্বন্ধে জানতে চেয়েছেন। ন্যাশনাল হাউজিং অ্যান্ড ফিন্যান্স আমরা যেটা দেখতে পাচ্ছি, একদম লো থেকে, যেমন 2450 থেকে বেড়ে প্রথম একবার 32-এ আসে, আবার 26-এ আসে, আবার 38-এ যায়, আবার 33-এ আসে, 32-33, এখন আবার উত্থানে উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে। এমনকি আমরা যে ট্রেন্ডটা দেখতে পাচ্ছি সেই ট্রেন্ডের ভিতরে দেখা যাচ্ছে এটা উপরে এখন যাবে, নিচে যাওয়ার সম্ভাবনা অনেক কম, কারণ যে প্যাটার্ন তৈরি করেছে এই প্যাটার্ন অনুসারে আপ ট্রেন্ডেই যাবে। তারপর এটার পাশাপাশি আইপিডিসিও একজনের রিকোয়েস্টটা আছে, সেই আইপিডিসি অনুসারে আমরা দেখতে পাচ্ছি অলমোস্ট একদম সেম কেস। এটাও একটা আইপিডিসিতে আমরা যেটা দেখতে পাচ্ছি, এখানে একটা মুভমেন্ট আছে 17-18 টাকা থেকে একবার উপরে উঠে 23-24 টাকা থেকে 21-এ আসে, আবার 28-এ যায়, আবার 24-এ আসে, এখন আবার বাড়ছে। তো এটা হচ্ছে আমাদের বাজারের একটা আর্ট, এভাবে করে কিন্তু শেয়ারগুলো উপরে যেতে থাকে। তারপরে সিনো বাংলা সম্বন্ধে জানতে চেয়েছেন একজন। সিনো বাংলা সাইডে মুভমেন্টে আছে এখনো, কোনোভাবেই এই সিনো বাংলা এখনো আপট্রেন্ডে যাওয়ার জন্য রেডি হয়নি। তবে মার্কেটে আমরা এটাকে যেভাবে দেখতে পাচ্ছি, লোয়ার হাই করে মোটামুটি উপরের দিকে যাচ্ছে, এদিকে হায়ার হাই করেছে, এদিকে লোয়ার হাই করেছে। তো সো এটার একটা সম্ভাবনা অলরেডি তৈরি হয়ে গেছে। এই প্যাটার্ন অনুসারে শেয়ারগুলো উপরের দিকে যেতে আমরা দেখি। তারপরে মালিক সম্বন্ধে বলেছেন, একজন মালিক সম্বন্ধে জানতে চেয়েছেন। মালিক মোটামুটি যতটুকু পতন দরকার ততটুকু হয়ে মোটামুটি একটা সাপোর্ট পেয়ে গেছে 30 টাকায়। এই 30 টাকার সাপোর্টটা যদি গতকালকে আমরা দেখেছিলাম স্ট্রং একটা সাপোর্ট জোন, সেটাতে এসে দাঁড়িয়েছিল শেয়ারটা। সেখান থেকে যদি কমে যেত 30 টাকা 30 পয়সার নিচে, তাহলে কিন্তু অনেক নিচে চলে আসতো। তো এখান থেকে বেড়েছে, এখনও যে আসবে না এটার কোনো গ্যারান্টি নেই, কারণ এই শেয়ার যদি কোনো কারণে 33 টাকার উপরে ট্রেড না হয়, তাহলে কিন্তু এখনো বিপদমুক্ত হয়েছে এটা বলা যাবে না। দেশবন্ধু সম্বন্ধে জানতে চেয়েছেন। এটা অলওয়েজ গেমলিং শেয়ার, যেদিন বাড়ে সেদিনই 10% হিট করে, পতনের সময়ও মার্শাল্লাহ কম পড়ে না। তো এটার লোয়ার লো করেছে, লোয়ার লো করে এখন প্রাইসটা বাড়ছে। আমরা যদি এটার উইকলি বা মান্থলি প্যাটার্ন দেখি, পার মান্থলি অনুসারে আগে দেখা যাক এটার অবস্থান কী আছে। মান্থলি প্যাটার্ন অনুসারে এখনও কোন ট্রেন্ডে যাবে সেটা কিন্তু ক্রিয়েট করা নেই, ডাউনও যাবে আপে যাবে কোনোটাই মিন করছে না এই ক্যান্ডেল অনুসারে। আবার উইকলি যদি দেখি তাহলে বুঝতে পারছি যে আপ ট্রেন্ডে যাবে। আপ ট্রেন্ডে যাওয়ার জন্য যে ক্যান্ডেলটা হওয়ার দরকার সেটা ক্রিয়েট করেছে। এটা যদি এটার কন্টিনিউশন পেতে হইলে 30 টাকার উপরে প্রাইস থাকতে হবে। 30 টাকার উপরে যখন যাবে তখন আমরা এটার কন্টিনিউশনটা ধরে নিব। এরপরে ইন্ট্রাকো সম্বন্ধে জানতে চাচ্ছেন। দীর্ঘদিন এটা পতনমুখী আছে, গতকালকে সর্বোচ্চ লেভেলে দাম বেড়েছে, এটা অনেক বেশি ভালো করে দাম বেড়েছে। তো শেয়ারটা আমি মান্থলি দেখেছিলাম, মান্থলি দেখার কারণে আমার কাছে মনে হয়েছিল যে আরও নিচে আসবে। তো এখনও নিচে আসার জন্য যতটুকু দরকার ততটুকু কাছাকাছি জায়গায় চলে আসছে। একটা মেজর সাপোর্ট আছে 25 টাকার কাছাকাছি জায়গায়। তো
এখন যে স্টাইলে বাড়ছে মান্থলি অনুসারে প্যাটার্ন ক্রিয়েট করতে পারে নাই, উইকলি অনুসারে গতকালকে যে ক্যান্ডেলটা করেছে এটা একদম দারুণ একটা ক্যান্ডেল। এটা একটা ডোজি ক্যান্ডেল, সপ্তাহে ডোজি ক্যান্ডেল করে আমরা এই সপ্তাহে হয়তো কিছুটা প্রাইস পাবো, আমাকে সেটা 33 পর্যন্ত পাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু ডেইলিতে বা মান্থলিতে কোনোভাবেই এটার প্যাটার্নটা ক্রিয়েট হয়নি। তো সো রেসিস্ট্যান্সটার জন্য অপেক্ষা করতে হবে, এটার উপরে যেতে হলে আরও বেশ কিছু সময় লাগবে। সোনালী পেপার, সোনালী পেপার এক্স্যাক্টলি 3%-এর ইয়ে শেষ হয়ে গেছে। 3% তো আর জায়গা নাই, 3% শেষ হয়েছে জাস্ট গতকালকেই এটা ঘুরে দাঁড়িয়েছে। তো গতকালকে ভলিউম সহ যে ক্যান্ডেল করেছে, এই শেয়ারটাতে যারা হোল্ডিংসে আছে প্রতিদিন সেল করছে তারা একটু সক্রিয় হবে আশা করছি আমি এই সপ্তাহ থেকে। এটার মূল কারণটাই হচ্ছে এখন যদি 3% নেয় পড়লে 10% পড়ে যাবে যে স্টাইলে পড়েছে। তো এরা কখনো 10% স্টাইলে পড়তে দিবে না। এখান থেকে একটা মুভ আসবে, এই মুভটা আসলে 264 পর্যন্ত একটা আপ ট্রেন্ডে যাওয়ার একটা সম্ভাবনা আছে। আর আমরা যদি মান্থলি চার্ট দেখি, এর আগেও কিন্তু আমি সোনালী পেপারের চার্ট দিয়েছিলাম। মান্থলি অনুসারে কিন্তু এটার ফুল লাইফ সাইকেল যেটা সেটা শেষ করে ফেলেছে। এখন এটা বাড়ার পালা, আসলে আর পতনের জায়গা খুব একটা নয়। এর মধ্যে ফান্ডামেন্টাল কী করেছে সেটা একটু দেখার ব্যাপার আছে। এক ভাই লিখেছিলেন 250-এ কেনা, অপেক্ষা করেন 260-70 পর্যন্ত যাওয়ার একটা সুযোগ আছে। কর্ণফুলী, কর্ণফুলী মান্থলি চার্ট অনুসারে দেখতে পাচ্ছি 3টা ক্যান্ডেলই পজিটিভ ক্যান্ডেল, আপ ট্রেন্ডে যাওয়ার জন্য রেডি হচ্ছে। এখন উইকলি দেখা যাচ্ছে যে বেশ ভালো সাপোর্ট পেয়েছে 28 টাকা থেকে 32 টাকায়। এই সাপোর্টের পরে এই ক্যান্ডেল অনুসারে কিন্তু আপে যাওয়ার কথা। আমরা যদি ডে চার্ট দেখি, ডে চার্ট অনুসারে অবশ্য অত বেশি ফরমেশনটা রেডি করতে পারেনি, তবে উইকলি চার্ট প্যাটার্নটা ভালো। 37-38-এর আগে মুভমেন্টে যাবে না, একটু বলতে পারি ডাবল বটম করার কারণে শেয়ারটার দাম উপর দিকে গেছে। এটা যদি 29 টাকার নিচে ভেঙে যেত তাহলে কিন্তু অনেক নিচে পড়ে যেত, সেটা বাধ্যবাধকতার কারণে কিন্তু উপরের দিকে প্রাইস যাওয়া স্টার্ট করেছে। RFL, রংপুর ফাউন্ড্রির ট্রেন্ডটা আসলে ক্লিয়ার না, যদিও আপ ট্রেন্ডে আছে। আপ ট্রেন্ডে থাকলেও যে পরিমাণ একই জায়গার মধ্যে ট্রেড হচ্ছে বাট ভলিউম হচ্ছে না, সেই কারণে আসলে ট্রেন্ডটা বোঝাটা একটু কষ্ট হয়ে যাচ্ছে। ডে চার্টের ক্যান্ডেলগুলো এরকম হলে আসলে অ্যানালাইসিস করাটা একটু মুশকিল। অবজার্ভ করতে হবে, এর আগের 181 টাকা হাইটা না ভাঙা পর্যন্ত আসলে বলা যাচ্ছে না, এই দিকে সাবধান থাকতে হবে। 157 টাকা মডেল সাপোর্ট আছে। ফরচুন অনেক লম্বা পতনের পরে আমরা দেখেছিলাম দিন ঘুরে দাঁড়িয়েছে, আর গতদিন তো মাশাআল্লাহ একদম হল্টেড করে প্রাইস বেড়েছে। তো ভলিউম যতটুকু করেছে অক্টোবর অনুসারে এতটুকু হল্টেড হবে এটা প্রত্যাশিত ছিল না, কিন্তু শেয়ারটা যদি 34 টাকা যায় তারপর আমরা ধরে নেব যে সে ডাউন ট্রেন্ড কমপ্লিট করে আপ ট্রেন্ডের দিকে যাওয়ার জন্য রেডি হচ্ছে। এখনও চরম ডাউন ট্রেন্ডে আছে, এখনও কিছুই বোঝা যাচ্ছে না এটার। আইটিসি এত বেশি হটেস্ট শেয়ার, আমরা সেই হট শেয়ারটা কিন্তু 300 মুভিং অ্যাভারেজ ভেঙে পড়ে গিয়েছিল 42-এর যেটা, সেখান থেকে এটা অতি দ্রুত যে আবার মুভিং অ্যাভারেজ 30-এর উপরে উঠে যাবে এটা আমরা চিন্তাও করিনি। কারণ তারপরে বলবো যে এর আগেও কিন্তু কয়েকবার 300 মুভিং অ্যাভারেজ ভাঙার পরেও কিন্তু এটা ঘুরে দাঁড়িয়েছে। তো যে কারণে এই শেয়ারটাতে যাদের হোল্ডিংসে ছিল তাদেরকে বলছে ভয়ের কারণ নেই। শেয়ারটা প্লেমেক শেয়ার, যে যখন তখন যে কোনোভাবে বেড়ে যাওয়ার একটা সুযোগ আছে। তো ট্রেন্ড লাইন অনুসারে আমরা যেটা দেখতে পাই, এসপার ট্রেন্ড লাইন অনুসারেও কিন্তু এটা এখন ট্রেন্ড ভাঙতে পারেনি, বাট 45 পার করতে পারলে মোটামুটি একটা ভালো ট্রেন্ডে চলে যাবে। এখন গত 2-3 দিন যেভাবে বেড়েছে, যে পরিমাণ ভলিউম হচ্ছে গতদিন, আমি খুব আশাবাদী শেয়ারটা নিয়ে। কপারটেক
আমরা গতদিন কিন্তু প্রচুর ইঞ্জিনিয়ারিং সেক্টরের শেয়ারকে দাম বাড়তে দেখেছি, সেই তুলনায় কর্পোরেট কিন্তু দাম বাড়েনি। এটা হয়তো ফান্ডামেন্টালি দুর্বল হয়ে যাওয়ার কারণেও হতে পারে। দীর্ঘ সময় কিন্তু একটা জায়গায় প্রাইস ধরে রেখে কিন্তু ট্রেড হচ্ছে, এটা একটা ভালো ব্যাপার। এর নিচে এখনো পর্যন্ত যায়নি। এর নিচে বলতে সেটা 26 টাকার নিচে, 26 টাকার নিচে গেলে তো অনেক নিচে পড়ে যাবে। এটা যার কাছে আছে, যেটা রিকোয়েস্ট করেছেন 26 টাকার নিচে যাচ্ছে কিনা এটা খেয়াল করবেন, তাহলে কিন্তু অনেক নিচে পড়ে যাবে। তো সেটা কতটুকু করতে পারে সেটা একটু দেখি। মার্কেট ভালো হলে অনেক সময় অনেকগুলো শেয়ার পতন হয়, এই শেয়ারটা অনেকটা সেরকম। এখন যে উত্থান হয়েছে লাইফ সাইকেল অনুসারে কিন্তু পতনটা একেবারে 22 টাকা পর্যন্ত চলে আসার সুযোগ আছে। 26 টাকা বাংলা কিন্তু 22 টাকা, এই জায়গাটা খেয়াল রাখেন আপনি। তারপরে জেনেক্সেল আগের মধ্যে আইটিসি ছাড়াও জেনেক্সেল অনেক প্রমিজিং শেয়ার। তো সেই জেনেক্সেল আমরা মান্থলি দেখছি একদম চমৎকার 3টা ক্যান্ডেল করেছে, 3টা ক্যান্ডেলে আপ ট্রেন্ডি ক্যান্ডেল উপরে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে, লাইফ সাইকেল শেষ করে ফেলেছে। সব কিছু মিলিয়ে এটা মোটামুটি আপ ট্রেন্ডে যাওয়ার জন্য রেডি হচ্ছে, একটু বলতে পারবো। জেনেক্সেল এটা, আর এটার উইকলি চার্টটাও নিশ্চয়ই ভালো হবে না। উইকলি চার্ট অতটা ভালো করতে পারেনি, একটা জায়গায় সাইডওয়েজ মুভমেন্টে আছে। আর ডেতে তো সেম কেস হবে, চরম ডাউন ট্রেন্ডে আছে। ট্রেন্ড শেষ করতে হলে কোথায় যেতে হবে এটা একটু দেখতে হবে। সেটা হবে আমরা যদি লোয়ার লোগুলো হিসেব করি, একটা রেজিস্ট্যান্স লেভেল আছে। এটা যতক্ষণ পর্যন্ত শেয়ারটা 53-54 টাকার উপরে না উঠবে ততক্ষণ পর্যন্ত এটা ট্রেন্ড চেঞ্জ হবে না। তো রেজিস্ট্যান্স আছে অনেকগুলো, সেই রেজিস্ট্যান্স বাধাগুলো পার করতে পারলে এরপরে এটা দ্রুতগতিতে আগাবে, তার আগে কিন্তু স্লোলি আগাবে, এটা বুঝতে হবে। জেনেক্সেল এরপরে ভ্যাটবিসি সঙ্গে জানতে চেয়েছেন। ভ্যাটবিসি হচ্ছে আমাদের মার্কেট মুভের শেয়ার। মার্কেট যখন ভালো থাকবে তখন যদি জিপিএস কার ফার্মা আর ভ্যাটবিসি দিয়ে বাড়াতে চায় তখন কিন্তু এই শেয়ারগুলো বাড়বে। তবে এখন যে ট্রেন্ড করেছে সেই ট্রেন্ড অনুসারে আমরা দেখতে পাচ্ছি এটা উপরের দিকে যাওয়ার আপ ট্রেন্ডে আছে। যে ভলিউম করেছে গতদিন এটা অসম্ভব, একদম অনেক বেশি, সে তুলনায় কিন্তু প্রাইস বাড়েনি। আর এখন যে এখানে একটা প্লাগ প্যাটার্নের মতো দেখাচ্ছে, তো প্লাগ প্যাটার্নে ব্রেকআউট করেছে, হয়তো এটা উপরের দিকে চলে যাবে, হয়তো না, এটা উপরের দিকে চলে যাবে। এই প্যাটার্নের বৈশিষ্ট্য এরকম, সব কিছুই আপ ট্রেন্ডে আছে। এরপরে সিটি ব্যাংক। সিটি ব্যাংকের মধ্যে জানতে চেয়েছিলাম, আমি এর আগেও বলেছিলাম এখন ব্যাংক রেজিংগুলো কিছুটা কারেকশন করে আবার বাড়বে, বাট এখন এটার পজিশনিংটা ভালো। এটা সাপোর্ট আছে 23 টাকায়, 23 টাকায় সাপোর্ট ভাঙার পর আমরা বলতে পারবো এটা কতটুকু নিচে আসবে। তবে সম্ভবত 21 টাকা পর্যন্ত, 23 আর 21-এর মধ্যে মাত্র 2 টাকা ডিফারেন্স। এতটুকু কারেকশন হলে আমার মনে হয় এদের জন্য এই শেয়ারটা বাড়ার জন্য সুবিধা হবে। এখন চলুন আমরা ডিএসএক্স এর মান্থলি এবং ডেইলি চার্টটা অ্যানালাইসিস করে দেখি। ডেইলি চার্ট অনুসারে দেখা যাচ্ছে মার্কেট মোটামুটি চরম আপ ট্রেন্ডে চলে গেছে। আর গতদিন আমি যে ইন্ডেক্সের অ্যানালাইসিস দিয়েছি সেটাই বলবৎ থাকবে ডেতে। আর উইকলি অনুসারে আমি যেটা বলবো, উইকলিতে গ্রিন ক্যান্ডেল এসছে এই সপ্তাহে, ঠিক আছে, বাট এখনও আপ ট্রেন্ডে যেতে হলে কমপক্ষে বাজারকে মিনিমাম 5,919 পয়েন্টস অতিক্রম করতে হবে। এইটা হলো একদম বাধ্যবাধকতা আমাদের সূচকের। এটা যদি পার করতে না পারে মার্কেট ডাউন ট্রেন্ডিং থাকবে, এটা পার করতে পারলে তো ভালো। আর মনস্তাত্ত্বিক বাধা আছে আমাদের 6,000-এ, সেই 6,000-এর মনস্তাত্ত্বিক বাধাটা পার করতে পারলে তার কোনো কথাই নেই, আমরা একদম নতুন কিছুতে চলে যাব। আমরা উইকলি সবগুলো প্যাটার্নই চমৎকার, কোনো কিছুই খারাপ অবস্থায় নাই। মান্থলি অনুসারে আমরা যেটা দেখতে পাবো, একটা পজিটিভ ক্যান্ডেল যেটা অনেক লম্বা উইক আছে। এত লম্বা উইক থাকলে মান্থলি হিসেবে আমরা বলতে পারি যে সেই মাসে কিন্তু ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা অনেক কম থাকে, মানে সাইডওয়েজ মুভমেন্ট থাকে অথবা অনেক উপরে নিচে আসা যাওয়ার মতো থাকে। যতক্ষণ পর্যন্ত একটা পূর্ণাঙ্গ ক্যান্ডেল না দাঁড়াবে ততক্ষণ পর্যন্ত আমরা আপ ট্রেন্ডি মার্কেট
পেতে আমাদের অনেক কষ্ট হবে। যেমন এই ক্যান্ডেলের বৈশিষ্ট্য, এটা যেরকম এখানে সেরকম ক্যান্ডেল আছে, এরকম পূর্ণাঙ্গ মান্থলি ক্যান্ডেল পেতে হবে আমাদেরকে। আদারওয়াইজ আমরা মার্কেট যে আপ ট্রেন্ডে যাবে এটার দিক নির্দেশনা দিতে পারছি না। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।